আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি একটি ইংরেজি ফার্স্ট পেপার সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনের শুরুতে আমি সিন পেসেসগুলো বলছি। মে ডে, 26 মার্চ, মেহেরজান লিভস, দ্য ইন্টারনেট টেকনোলজি, হেরিটেজ ইজ হোয়াট, মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার, মাদার তেরেসা, human can neither change, like Boykal. Today there are many jobs, countries of the world, Joharian is one of the dash. এই আশা করি আল্লাহর রহমতে এগুলা থেকে ইনশাল্লাহ কমন পড়বে সিন পেসেসগুলো। এর মধ্যে যে মেহেরজান পেসেসটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারনেট টেকনোলজি এই পেসেসটাও আরও গুরুত্বপূর্ণ, মাইনুল ইসলাম রয়েছে, আর লেক বৈকালটা এবং হেরিটেজ ইজ হোয়াট, এই পেসেসগুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় এবং তোমরা এগুলো একটু বেশি বেশি করে রিভিশন করবা। আশা করি এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে। তারপর আসি আমরা গ্যাপ ফিলিংয়ে, যেটা 3 নঙে থাকে। প্রথমটা আমি রেখেছি ফিশ পপুলেশন, তারপর 26 মার্চ, টুডে দেয়ার আর মেনি জবস, 21 ফেব্রুয়ারি, মে ডে, তারপর রয়েছে মেহেরজান লিভস, বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি, Lipi, a 14 years old girl, many people go to the cities, the internet technology. আশা করি এই 3 নংগুলো এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। আনসিন পেসেস রয়েছে 4 এবং 5। তোমরা জানো যে আনসিন পেসেস থেকে সহজেই নাম্বার উঠানো যায়। তো এখানে আমি যে পেসেসগুলো রেখেছি 10টা রেখেছি। এর মধ্যে রবীন্দ্রনাথ ট্যাগর রয়েছে, মিল্টন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, স্টিফেন হকিং, আব্রাহাম লিঙ্কন, সুভাষচন্দ্র বসু, আলবার্ট আইনস্টাইন, চার্লস বেবেজ। যেহেতু বাংলাদেশ একটা নতুন ধারাতে রয়েছে এবং একটা নতুন স্বাধীন রাষ্ট্র বলতে পারি আমরা, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশি রাইটারদের নিয়ে আনসিন পেসেসটা আসার বেশি সম্ভাবনা রয়েছে। তারপর আসি ম্যাচিং, পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, education means patriotism is a great virtue, donation of blood। তারপর রয়েছে corruption is not only a curse, metro rail, drug addiction, global warming, the present world is becoming independence। এগুলো ম্যাচিং এবং এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবা। রিয়ারেঞ্জ রয়েছে কিং লিয়ার অ্যান্ড হিজ 3 ডটার্স, তোমরা এটা পড়েছো এই গল্পগুলো। তৈমুর, রবার্ট ব্রুস, এ ওমেন অ্যান্ড এ বুদ্ধা, অ্যান আইডিয়াল কিং, জন কিটস, লুই পাস্তুর, এটা তোমরা পড়েছো। অ্যান্ড্রোকলস, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, নেলসন ম্যান্ডেলা। এবার আসে মুখস্থের পাঠগুলোতে প্যারাগ্রাফ। আমি কিছু প্যারাগ্রাফ রেখেছি, সেটা হলো স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, এ উইন্টার মর্নিং, ট্রাফিক জ্যাম। এই 4টা খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এগুলা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তাছাড়াও আমরা আরও কিছু প্যারাগ্রাফ রেখেছি, লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, আর্লি ম্যারেজ, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ন্যাশনাল ফ্ল্যাগ, এ রেইনি ডে, ক্লাইমেট চেঞ্জ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু রিভিশন দিয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশা করি এগুলো থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। লেটার বা ইমেল হিসাবে পড়তে পারো, প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন অথবা এসএসসি এক্সামিনেশন, প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, সামার ভেকেশন, দুইটাই এক। থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, থ্যাঙ্কস ফর হসপিটালিটি, প্রোগ্রেস অফ স্টাডিজ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাইজ গিভিং সেরেমনি। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর লেটার তো মোটামুটি একটু ভালো মতো পড়লে এগুলো সহজেই এগুলো অ্যান্সার করা যায়, একটু ভালো মতো পড়বা ইনশাল্লাহ। তারপর ডায়লগ রেখেছি, বেনিফিটস অফ আর্লি রাইজিং, রিডিং নিউজ পেপার, মোবাইল ফোন অবলিক ফেসবুক, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, ইলিটারেসি প্রবলেম, লার্নিং কম্পিউটার, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। 2টা অপশন রেখেছি। আসলে 2টা অপশন আমার কাছে মনে হয় 8টা থেকেই কমন পড়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আর 2টা লিখিনি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো স্টোরি, রবার্ট ব্রুস আর এই স্টোরিটা অন্যভাবেও আসতে পারে। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস,
এ থার্স্টি ক্রু, এটা আরেকভাবে আসতে পারে হোয়ার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে। টু ফ্রেন্ড ইন নিড, এটা আরেকভাবে আসতে পারে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। দ্য হেয়ার অ্যান্ড টর্টয়েস, এটা আরেকটি নাম রয়েছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। নোবডি বিলিভস এ লায়ার, বাইজিৎ অ্যান্ড হিজ মাদার। দ্য কিং মিদাস, শেখ সাদি, এবং এটা অন্যভাবে আসলে এভাবে আসবে যে ড্রেস ডাজ নট মেক্স এ ম্যান গ্রেট। ইউনিটি ইজ স্ট্রেংথ, ওই যে তিন সন্তান নিয়ে যারা কোয়ারেল করে, ঝগড়া করে। তারপর হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার হু উইল বিল্ড দ্য ক্যাট এ ক্লেভার ফক্স। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে গ্রাফ চার্ট, সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ, কম্পারেটিভ সেলিং রেটস অফ 5 কাইন্ডস অফ বুকস ইন 21শে বইমেলা, ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, ফিমেল লিটারেসি রেট অফ বাংলাদেশ, চয়েস অফ প্রফেশন বাই পিপল ইন বাংলাদেশ। আমি আশা করি ইনশাআল্লাহ এগুলো থেকে তোমাদের জন্য কমন পড়বে ইংরেজি ফার্স্ট পেপার। এবং তোমরা যদি মনে করো যে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।